দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন, বিশাল কাণ্ড করেছেন, এবং পদত্যাগ করে তারপরে আরো নাটক ফাটক করে যাচ্ছেন, এই দলে যাবেন না ওই দলে যাবেন, মানে বিশাল ব্যাপার তাদের নিয়ে মোটামুটি টানাটানি। হ্যাঁ, এতদিনে তাদের স্নেহ ধন্য বা তাদের যত্নে বড় হওয়া এনসিপি, সেই এনসিপিতেও জয়েন করছেন না ডিরেক্টলি, ভরসা পাচ্ছেন না বোধহয়। কেউ কেউ বলছেন এনসিপি কে তারা বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, কেউ কেউ বলছে এনসিপি তাদেরকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। বিষয় আসলে তা না। শোনেন, এই সরকারের পুরোটার সময় এনসিপি তাদেরকে সাপোর্ট দিয়েছে, তারা এনসিপি কে সাপোর্ট দিয়েছে। এনসিপি বিপদ আপদে তারা ছিল, তাদের বিপদ আপদে এনসিপি ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গ্যারাকলে পড়েছিল গুলশানের ঘটনায়, সেই সময় এনসিপি তার পাশে ছিল। মাহফুজ আলম তার কিছু প্রবলেম হলে তার এই উপদেষ্টারা সেই উপদেষ্টারা মেরে ফেলতে চায়, মারার মুখে মৃত্যু মুখে ঠেলে দিতে চায়। এনসিপির নাহিদ ইসলাম তিনি তো এসব নিয়ে ঘেটেছেন, তাই না? এখন যখন আলোচনা উঠলো তারা পদত্যাগ করবেন কিনা, সেই সময় এত নাটক ঘটলো যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। নাটকের এখনো শেষ হয়নি। বলা হচ্ছে মাহফুজ আলম তিনি পদত্যাগই করতে চান না। কোন আগ্রহে? কোন একটা বিষয় নিশ্চয়ই আছে এর ভেতরে। খুব সহজ সাপটা যে তিনি বিভিন্ন পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি যেতে চান, যাকে তো মাস্টার মাইন্ড বলা হয়, 5 আগস্টের মাস্টার মাইন্ড নাকি তিনি। আচ্ছা, একটুখানি খবর যেটা পত্রপত্রিকা এসছে সেটা একটু নজর দিয়ে নি। এই সংক্রান্ত খবরের মধ্যে মানে যেই নিউজটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, সরকার ও রাজনৈতিক সূত্র জানিয়েছে পদত্যাগে রাজি ছিলেন না তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলম। এরপরে গুরুত্বপূর্ণ অংশটা আছে। জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড পরিচিতি পাওয়া এই ছাত্র নেতা নির্বাচন না করে সরকারে থাকতে চেয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয় নির্বাচনকালীন দায়িত্বে সরকারের নিরপেক্ষতা প্রশ্নমুক্ত রাখতে পদত্যাগ করতে হবে। ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড। এবার বলা হচ্ছে একাধিক সূত্র জানায় মঙ্গলবার রাতেও, মানে পদত্যাগের আগের দিন রাতেও, মধ্যরাতেও মাহফুজ আলম পদত্যাগ না করে আগামী সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পদে থাকার ইচ্ছা ব্যক্ত করেন। মানে 11th আওয়ারেও তার পদত্যাগ করার ইচ্ছা ছিল না। এর পরের খবরটা হচ্ছে ডিয়ারিং খবর, কিন্তু বিভিন্ন পক্ষের পরামর্শ এবং সরকার থেকে সরিয়ে দেওয়ার আশঙ্কায় বুধবার সকালে পদত্যাগে সম্মত হন তিনি। এবার যদি প্রশ্ন ওঠে যে বিভিন্ন পক্ষ বলতে কাদের বোঝানো হয়েছে, কারা? এমন কেউ যে পদত্যাগ না করলে মাহফুজ আলমকে বাধ্য করা হতো বা অপমানিত হতে হতো? তাহলে এই পর্যায়ে যেহেতু গেছে বিষয়টা, তাহলে জল ভেতরে ভেতরে অনেক দূর গড়িয়েছে, এবং মাহফুজ আলমের নিশ্চয়ই এখানে কোনো স্বার্থের ব্যাপার আছে। আচ্ছা, উপদেশে শুধু মাহফুজ আলম পদত্যাগ করতে চাননি, নাকি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখানে আছেন? মানে বাধ্য হয়ে কোনো একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কি? ডক্টর ইউনূস তাদেরকে টোটালি ছেড়ে দিয়েছেন তা তো না। তিনি তাদেরকে এখনো বলেন যে তাদের জন্য ব্লেসিং হয়ে গেছে, তিনি নিজেই বলেছেন জাতিকে। তাহলে ভেতরের অন্তরালে এমন কিছু আছে, এমন কোনো হিসাব যেটা মেটিকুলাস ডিজাইনে আগেই ডিজাইন করা আছে, যে এই নির্বাচনে মাস্টারমাইন্ডদের কি হবে এবং ভবিষ্যৎ মাস্টারমাইন্ডদের তাদের কি নির্ধারণ করা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।